শুভ বিকেল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখন বাজে বিকেল 5টা আর আমি একটু রেস্ট নিয়ে চলে আসলাম কিন্তু চা করতে। আর এদিকে আগে চিনি ছাড়া চাটা নামিয়ে নিলাম প্রান্তিকের বাবার জন্য, আর তারপরে এগুলো হালকা চিনি দিয়ে এগুলোকেও নামিয়ে নিলাম। তো আমার গলাটা একটু খারাপ হয়ে গেছে, এই কাশি, সেজন্য গলাটা বসে গেছে, কথাগুলো জানি না কীরকম হবে। তো এইভাবে ভয়েসটা দিচ্ছি। তো আজকে দিনে সকালের দিকে কোনো কিছু শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে বিকেলের দিকটা মনে করে শেয়ার করি, যে বিকেলের দিকে আমি কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো বিকেলের দিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু 5টা বাজে, 5টার সময় আমাদের কিন্তু চাটা লাগে। তো সেই জন্য 5টার সময়, আর আগে শীতে যখন শীত প্রচণ্ড শীত ছিল তখন তো আগেই সন্ধ্যা লেগে যেত, আর এখন যেহেতু দিনটা বড় হয়ে গেছে সেজন্য কিন্তু সন্ধ্যাটা একটু দেরিতে হয়। তো আমি এইদিকে কিন্তু চাটা করে নিচ্ছি, আর ওইদিকে প্রান্তিকার বাবা মাঠে গিয়েছিল, ও আসবে। তো আমি কোনো মতনই কিন্তু চাটা ঢেলে রেখে যাব দরজাটা খুলে দিতে, বাইরের গেটটা। তো গেটটা সবসময় বন্ধ করেই রাখি, কারণ রাস্তার পাশেই মানুষজন যাওয়া আসা করে রাস্তা দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গেটটা খুলে দিলাম, আর দেখতে পাচ্ছ রাস্তাটা পাশেই, কি আর বলি। আর এদিকে তো প্রচণ্ড চোর নামছে, চোরে ইয়ে করে নিয়ে যায় হেঁটা ওটা, সেজন্য সবসময় এটা বন্ধই থাকে, খোলা রাখি না। আর এদিকে আমি কটা জামা কাপড় শুকোতে দিয়েছিলাম, তো সেগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে রাখি। আর এদিকে প্রান্তিকার বাবা ধানটাকে নামিয়ে নিচ্ছে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িটার চারদিকটা টিন দিয়ে ঘেরা, আর বাড়ির চারপাশে বড় বড় পাকা বাড়ি, ছাদ পেটানো বাড়ির ঘর। তো উপর থেকে যা সব কিছুই দেখা যায় আর কি, বাড়িতে কী করি না করি এগুলো। তো এটাই একটা অসুবিধা হয়, যদি নিজেদের কাঁচা বাড়ি আর উপরে চারপাশে যদি ছাদটা থাকে, তো বাড়িতে কি করি না করি সমস্ত কিছু কিন্তু কেউ যদি ছাদে ওঠে সমস্ত কিছু কিন্তু দেখা যায়। তো চলো ও প্রান্তিকের বাবা এটা ইয়ে করুক, আর আমি চলে আসলাম এদিকে ঘরে। আর ঘরে এসে ঠাকুমাকে কিন্তু চাটা দিয়ে দিয়েছি, আর প্রান্তিকের বাবা হাত মুখ ধুয়ে আসলো, ধুয়ে এসে ওর জন্য চাটা এনে রেখেছি ঘরে, আর বাবাদের চাটা দিয়ে আসছিলাম। আর এখন আমরা কিন্তু দুজনে বসে বসে টিভি দেখছি। আর এদিকে প্রান্তিকেও ঘরে আসবে, একটু বাইরে গেল খেলতে, খেলা শেষ হলে আসে পড়তে বললাম, কিন্তু কী যে করে জানি না, ওর আবার মন ঠিক তো ধরে বেঁধে পড়াতে বসতে লাগে, কী আর বলি, বাচ্চা মানুষ। আর এমনিতেই কিন্তু ওর যদি একটু পড়ে খুব ভালো, যতটুকু পড়বে ততটুকুই মনে রাখতে পারে, কিন্তু এই যে জোর জবরদস্তি ধরেই বেঁধে ওকে পড়াতে লাগে, জানো তো। বাচ্চা মানুষ, আর কি বলি, ওর একটা অন্য বাচ্চারা যেরকম মনে করো বই নিয়ে বসতে খুব ভালোবাসে, ওর আবার উল্টোটা, ওর আবার খেলতে বেশি ভালোবাসে, খেলা খেলা এই আর কি। এই দেখো ওকে বসিয়ে দিলাম পড়তে, আর এদিকে পড়া শেষ করে ও কিন্তু একটু যে পড়া দিয়েছিল, তো সেই পড়াটাই ওর লিখছে খাতার মধ্যে। তো আমি ওকে বলছিলাম, ও বলে যে মা তুমি দেখো, আমি এদিকে বসেছিলাম যে মা তুমি দেখো। আর ওর কি করে লিখতে লিখতে এক জায়গা থেকে নিচে নেমে যায়, ওর হাতের লেখা এরকম আর কি। তো আমি সেটাই বলছিলাম যে ভালো করে লেখো, তোমার নিচে নেমে যাচ্ছে লেখাটা। এই যে দেখো এদিকে লেখাটা কিন্তু গোটা গোটা করে লেখে, ভালোই লেখে, কিন্তু এই যে লাইন থেকে বে লাইন একদম নিচে নেমে যায়, এক পাশে ধরবে আর এক পাশে নেমে যাবে, এরকম আর কি পরিস্থিতি। তো ওকে বললাম যে একটু হাই করে দাও, তো প্রথমে করতে চাইছিল না, তারপরে হাই করে দেবে সবাইকে। তো আমি এদিকে ঠাকুমার সাথে চলে আসলাম রান্নাঘরে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কি হচ্ছে বলো তো, গুড় পাক দেওয়া হচ্ছে। গুড়টা আজকে ঠাকুমা বলল যে মোয়া করবে, কারণ কি এর আগে প্রান্তিকের জন্য মোয়া করে নিয়ে আসতে চাইছিল, কিন্তু আমাদের বাড়িতে আমার একটা কাকু মারা গিয়েছিল, সেজন্য আর মোয়া করে নিয়ে আসতে পারিনি। তো বললো যে এখানে আছি তো কয়টা মোয়া করেই দেই, আর জানোই তো
আর হচ্ছে তোমার নিজের হাতে কোনো কিছু করলে সেটা অতটা ভালো লাগে না, কিন্তু মা ঠাকুমারা যদি কিছু করে দেয় তো সেই জিনিসটার কিন্তু স্বাদই আলাদা, তাই না? আর ঠাকুমা মানে খুব ভালো, মানে মোয়াটা একদম পাকটা খুবই ভালো হয় ঠাকুমার গুড়ের, তো সেজন্য মোয়াটাও খুবই শক্ত হয়। আর আমি একদিন মানে মোহা করতে গিয়েছিলাম, কি আর বলি, আর মানে এমনভাবে ঝরঝর করে খুলে যায়, হয়তো গুড়টা ভালোভাবে ইয়ে হয়নি। তো ওই আস্তে আস্তে মানে শেখার জন্য যে তোমার প্রথমবার ছিল তো, তো ভাবলাম যে না করেই দেখি, হলে হবে না হলে নেই। তো হয়েছিল, কিন্তু একদম ঝুরঝুর করে খুলে যায়। আর ঠাকুমার মোয়াটা একদম সেই শক্ত হয়, মানে কেউ যদি মোয়াটা দিয়ে যদি ঢিল মারা যায় তো মনে হয় যে মাথা ফুলে যাবে, এরকম অবস্থা আর কি। তো আমি এদিকে দেখো মুড়িগুলো কিন্তু ঢেলে দিচ্ছি, আর ঠাকুমা তাড়াতাড়ি করে গুড়টা ইয়ে করছে। তাড়াতাড়ি মানে খুবই তাড়াতাড়ি করে করতে লাগে এগুলো, নাহলে না গুড়টা শক্ত হয়ে যাবে। ঠাকুমা বলছে যে তাড়াতাড়ি করে মোয়াটা ইয়ে করো, গোল করো, মানে পাক ইয়েটা করো, নাহলে কিন্তু ইয়ে হয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আর ইয়ে হবে না, ঝরঝর করে পড়ে যাবে। তো সেই জন্য ঠাকুমা আর আমি তাড়াতাড়ি করে মোয়াটাকে ইয়ে করছি, বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো মোয়া বানানো কিন্তু হয়ে গেছে। আর ঠাকুমা যেহেতু মানে ইয়ে করো আর বড় বড় করে করেছে মোয়াগুলো, তো আমি বললাম যে ছোট ছোট করে করো, কিন্তু ঠাকুমা বলে না এত ছোট ছোট করে করলে ইয়ে হয়ে যাবে আবার, তো সেই জন্য। আর এদিকে দেখো ঠাকুমা একটা খেলো আর আমি একটা নিয়ে বসে পড়লাম, খুবই শক্ত। আর হচ্ছে তোমার মানে একদম মুড় মুড়, কী আর বলে ওটাকে, যাই হোক খুবই মানে টেস্ট হয়েছে। আমি কিন্তু একটা নিয়েছিলাম প্রথমে, তো এটা খাওয়া শেষ করে আমি কিন্তু আরও একটা মানে খেয়েছিলাম, তো সেটা তোমাদের সঙ্গে আর ইয়ে করিনি। আর আমি মোয়াটা খেয়ে রাতের ভাতটা কিন্তু বসিয়ে দেব। আর প্রান্তিকা গেছে ওইদিকে, ওর ঠাকুর মানে ওর দাদাদের ওইদিকে খেলতে গেছে, তো ও খেলে আসুক। আর আমি ওইদিকে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই রাতের, কারণ 9টার মধ্যে আমাদের মনে করো রান্না কমপ্লিট করতে লাগে। আর তোমার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি, বেশি রাত করি না, যেহেতু প্রান্তিকার বাবাও সকাল সকাল ঘুম থেকে উঠে যায় মাঠে, মনে করো তোমার গাড়ি নিয়ে বের হয় ও, সেজন্যে তাড়াতাড়ি করে আমাদের রান্নাবাড়া খাওয়া দাওয়া কমপ্লিট করি। আর এদিকে দেখো বাবা খাওয়া দাওয়া করে চলে গেল, আর এদিকে কিন্তু আমি ঠাকুমাকেও খেতে দিয়ে দিয়েছিলাম। আর প্রান্তিকা বাবা মাকে খাইয়ে আসলো, খাওয়া দাওয়া আর এখন ও বসে পড়ছে আর আমার জন্য নিয়ে নিয়েছি। আর আমার মেয়েটা ও, ওকে খাইতে বলে ও খাবে না। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই।